হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি গ্রামের মেয়ে আর গ্রামেরই বউ, আর গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। গ্রাম যে কত সুন্দর সেগুলো আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন। আমাদের গ্রামে কিন্তু ধান লাগানো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো বিল এখন ধান লাগানো হচ্ছে। আর এই ধান লাগানো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, যদিও রোদের মধ্যে কাজটা অনেকটাই কষ্টকর। কিছুক্ষণ আগে বাসাতেই ছিলাম, তখন আমার আম্মু হঠাৎ করে ফোন দিয়ে বলে, তোমার ছোট খালা এসেছে আমাদের বাসায়, আর সাফওয়ানকে তোমার ছোট খালা দেখতে চাচ্ছে। দুপুরে আর বাসাতে রান্না বান্না করতে হবে না, আমাদের বাড়িতে চলে আসো, দুপুরে এখানে এসে খাওয়া দাওয়া করবে। তো আমিও সাফওয়ানের বাবাকে বললাম যে বেশ অনেকদিনই হলো আমি ওই বাড়িতে যাই না, আর মা যেহেতু ফোন করে ডাকছে তো চলো দুপুরে যে ঘুরে আসি। তো বিলে আসার মূল উদ্দেশ্য হলো আমার আব্বার বাড়ির এলাকায় তেমন কোনো সবজি চাষ হয় না, মানে যা খাবে কিনে খেতে হবে বাজার থেকে। আর আমার শ্বশুর বাড়িতে আপনাদের ভাইয়া বেশ সব রকমেরই সবজি চাষ করে, বলতে গেলে প্রায় সব রকমেরই সবজি আমাদের বাড়িতে আছে। সারা বছরই বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকে। তো ভাবলাম বাপের বাড়িতে যেহেতু যাব, কিছু টাটকা টাটকা সবজি তুলে নিয়ে যাই। তাই সাফওয়ানকে ওর দাদির কাছে রেখে এসেছি বাড়িতে, কারণ এখন দুপুর প্রায় 12টা সাড়ে 12টার মতো বাজে, মাথার উপরে কড়া রোদ। সাফওয়ানের বাবা আর আমি দুজনে এসেছি সবজি তুলতে। দাদারে বলে তো ময়ূরে শেষ হয়ে গেছে। কোন বাদ দে ও বাদ গেলে হবে নি। ও আসে সব ভাঙে লিখতে ওই ধারে জলে, ওই ধারে এধার নাই না। পটলের জ্বালা সব মনে করো যে টিকিতে না পড়ে পড়ে যাচ্ছে মরে মরে। তুলো আছে পটল নাই আছে, সব জ্বালা মরে গেছে। জ্বালা না হলে পটলের জমি থেকে কিছু টাটকা টাটকা পটল তুলে নিলাম। এই যে এইটা হচ্ছে আমার শ্বশুরের বর, আর এখন আমি যাচ্ছি পেঁপে ভাঙতে। লো বেগুন ধরছে তো। পোকা লাগা। বেগুনের জমিতে একটা বেগুনও ভালো নাই, সবগুলো পোকাতে খেয়ে নিয়েছে। ভালো ভালো কয়েকটা বেগুনও তুলে নিলাম। এইবার এসেছি মিষ্টি কুমড়া ভাঙতে। বরের চালে অনেক সুন্দর সুন্দর কচি কচি মিষ্টি কুমড়া হয়েছে। এইটা আমার চাচা শ্বশুরের বর ভালো হয়নি তো কি হয়েছে, মিষ্টি কুমড়া আর চাল কুমড়াতে বর ভরে গেছে। আল্লাহ একটা উঠিয়ে নিয়ে আরেকটাতে বরকত দিয়েছে। খুব সুন্দর থেকে একটা মিষ্টি কুমড়া আর জালি কেটে নিব এখান থেকে। বিলাতি জ্বালা দেখো, ছোট আম্মার গাছের বিলাতির জ্বালা বিয়ানের জন্য নিল, আমার মায়ের জন্য। অনেক সুন্দর।
কটি বাজার করলে এসে এই যে টাটকা পটল, টাটকা পেঁপে, টাটকা বিলাতি। বাড়িতে এখন কুমড়া কাটবো, তো চলো কাটা এগুলো নিয়ে যাবো বাপের বাড়ি। আমার বাপের বাড়ি সবজি করে না, শ্বশুর বাড়ি ওই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে চলো, চলো। টমেটোর গাছ কি বলি লাগে উঠেছে। কো এই দেখো নম্বর, এটা একটা আছে, ওটা একটা আছে। ধরো একটা লেগে হবে না, খেলাবো দেখে এখন সবজি রে আমার খালি সবজি কি খাবে? এটা হচ্ছে লম্বা কুমড়ার গাছ। এই গেছে গেছে। এই যে দেখো। আরেকটা আছে ওটি। ওই 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 গাছে দাও ইয়া দাও। টাটকা টাটকা ফ্রেশ সবজি। মিষ্টি কুমড়ার জ্বালা, কি এটা হচ্ছে চাল কুমড়ার জ্বালা, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার জ্বালা, এটা হচ্ছে পেঁপে, এই যে আরো আছে, এগুলো পেঁপে, এগুলো পটল।